হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ওয়ার্ল্ড ফ্রেম। আই হোপ তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো, একদম সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি, একদম সুস্থ আছি। তো আমার তরফ থেকেও, আমার পরিবারের তরফ থেকে, আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে জানাই শুভ নববর্ষ। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো ছোটোবেলা থেকে নববর্ষ যেরকমভাবে দেখে আসছি, কিন্তু এই যে এখন এই বড় হওয়ার পরে নববর্ষটা ঠিক মনে অন্যরকম। সেই ছোটোবেলার পয়লা বৈশাখটাই যেন বেশি ভালো ছিল। মানে সকাল সকাল উঠে স্নান করে নতুন জামা কাপড় পরে ঘরটাও কিন্তু নতুন করে গুছিয়ে নিতাম, নতুন একটা বেডশিট পেতে। তো সেইগুলো সেম টু সেমই রয়ে গেছে। সকালবেলা উঠে বাসি কাজকর্ম যা যা ছিল সমস্তটা করে স্নান করে চলে এসেছি। আর এই যে একটা নতুন বেডশিটও পেতে নিয়েছি, নতুন নাইটিও পরতে হবে যে। আর এই যে আমাদের পয়লা বৈশাখের শপিং, এই যে বিটুর দেখতে পাচ্ছ 3টে ড্রেস রয়েছে এখানে, আর আমার ওই যে 2টো নাইটি রয়েছে। তো বিটুকে সকাল থেকে স্নান করানোর পর একটার পর একটা পরানো হবে সকাল থেকে রাত পর্যন্ত। এই ছোট থাকলে একটা জিনিস বেশ মজার হয় বলো, সবাই একটা একটা করে পয়লা বৈশাখ হোক, পুজো হোক, কোনো উপলক্ষ থাকলে একটা একটা করে ড্রেস সবাই কিন্তু দেয় বিটুকে। আর বড় হয়ে যাওয়ার পর সেটা কমে আসে। আর ছোটোবেলার পয়লা বৈশাখ যতই হোক, সকালবেলা ঘুমের থেকে উঠে স্নান করে নতুন একটা জামা পরে বাবার সাথে সকালবেলায় বাবার দোকানে চলে যেতাম পুজোর জন্য। পয়লা বৈশাখে বাবার দোকানে পুজো, তো সেইটা কিন্তু বেশ ভালো লাগতো আমার। এখনও সেরকমই আছে, আমাদের দোকানেও পুজো হয়, মানে সরকারদার দোকানে। তো এই দেখো আমার 2টো নাইটি, এই যে একটা ব্ল্যাক নিয়েছি আর একটা ওরকম হোয়াইটের মধ্যে, মানে মাল্টি কালার। তো 2টো নাইটি নিয়েছি, একটা আজকে পরবো মানে পয়লা বৈশাখের দিন, আর একটা নেক্সট ডে যেটা কিনা আমার জন্মদিনের দিন পরবো, তাই জন্য 2টো নিয়ে এসেছিলাম। তারপরে এই দেখো একটা মিষ্টির প্যাকেটও কিন্তু চলে এসেছে। ও হ্যাঁ, কারা অনেক হালখাতা করেছো আমাকে একটু কমেন্ট করে জানিও তো, যদি এরকম কেউ ভিডিও দেখে থাকো। তো আমার বন্ধু সকালবেলায় এই যে 1 প্যাকেট মিষ্টি নিয়ে হাজির হয়ে গেছে নববর্ষ উপলক্ষে আমাদের শুভেচ্ছা জানানোর জন্য। তো আমাদের দোকানে মানে সরকারদার দোকানে বছরে 2বার পুজো করতে হয়। সেটা হচ্ছে একটা বিশ্বকর্মা পুজোর দিন, আর একটা এই যে পয়লা বৈশাখের দিন পুজো হয়। তোমরা তো জানোই যারা আমার রেগুলার ভিউয়ার্স, যে আমাদের কোনো মূর্তি এনে পুজো হয় না। হরিওম ঠাকুরের বিগ্রহ আছে, সেইটার মধ্যেই আমাদের পুজো হয়। কোনো ঠাকুরমশাই থাকে না, নিজেরাই পুজো করি। আমাদের পুজোর মেন হচ্ছে ওই খই আর নাড়ু, মানে মুরকি আর নাড়ু, এই দুটো করতেই হবে। তো এবছর না আর ওগুলো করা হয়নি, ভেবেছি ফল মিষ্টি এই দিয়েই পুজোটা সারা হবে। তাই দিয়েই পুজোটা সারা হয়েছে। আর সকাল সকাল দোকানে পুজোও হয়ে গেছে। তো আমিও এই যে স্নান করে আবারও চলে আসলাম। আর প্রচণ্ড না ওয়েদারটা যে শুষ্ক, প্রচণ্ড গরম, কিন্তু যে ঠোঁট ফাটছে, ঠোঁটে একটু লিপ কাট মানে 3 বেলা দিতেই হচ্ছে। শুভ নববর্ষ। তো স্নান করে চলে এসেছি। স্নান একবার সকালে আমি করেছিলাম, যেহেতু বছরের প্রথম দিন। আর ছোটোর থেকেই এই দিনটাতে মানে সকাল সকাল উঠেই মা স্নান করিয়ে দিত, করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দিত। আর বললামই ভিডিওর প্রথমে যে বাবার দোকানে পুজো হতো, স্নান করে নতুন জামা কাপড় পরে বাবা মার সাথে বাবার দোকানে যেতাম। তো সেই ছোটোর থেকে অভ্যাসটা রয়ে গেছে। আর আমি এখনও পর্যন্ত মানে কোনো এরকম পয়লা বৈশাখ হোক বা অন্য কোনো দিনও, যে রং খেলার দিন বা আরও যেসব আমাদের বাঙালিদের এরকম ধরনের উৎসব আছে, সেইগুলোতে সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নেওয়ার চেষ্টা করি। তো যথারীতি পুজোটা আজকে হয়ে গেছে। স্নান মানে সকালেই পুজো হয়েছে, সকালে স্নান করে তারপরে হচ্ছে মানে বাসি কাজটাকে করে নিয়েছি, করে তারপর স্নান ধান করে এই যে বেড কভার চেঞ্জ করেছিলাম। তারপর আমি জানি যে আবার রান্নাবান্না করলে দুপুরের দিকে যা গরম পড়েছে, রান্না করলে স্নান না করলে আবার পারবো না। তো সকালে একবার করেছি, এখন আবার রান্নাবান্না করে স্নান টান করে সব পরিষ্কার করে তারপরে এসে দিয়ে নতুন নাইটিটা পরে নিয়েছি। আর এই যে এই নাইটি, এটা নতুন। তো এটা পয়লা বৈশাখ উপলক্ষে। আর যেটা আর একটা এনেছি, সেটা যেহেতু আগামীকাল আমার বার্থডে আছে, সেই জন্য রেখে দিয়েছি, ওই নতুনটা পরবো। তো সকালে উঠে নতুনটা পরিনি, স্নান করে জানতাম যে পরে তো স্নান করতে হবে, তখন নতুনটা একবারে পরবো। তো নতুন বছরটা সবাই ভালো মতন সুস্থ মতন কাটিও, আনন্দ করে কাটিও। বাঙালির নতুন বছর শুরু। আর ইংলিশটা তো আমরা করি, কিন্তু বাঙালির মেন তো এটাই। তো হালখাতাও ছোটোর থেকে অনেকগুলো কাউন্টিং করতে হবে, কটা কার্ড এসছে, কটা দোকানে যেতে হবে হালখাতা করতে, কটা দোকান থেকে মানে নিমন্ত্রণ করেছে। কিন্তু এখন বড় হওয়ার সাথে সাথে সেইগুলো বিলুপ্তর দিকেই প্রায়। কেন কি এখন এবছর একটাও কার্ড আসেনি যে হালখাতা করবো। তো একটা এসছে, তবে সেই দোকানটায় যাওয়া হবে না, কেন কি ওই দোকান সোনার দোকান থেকে এসছে। তো সেই দোকানটায় আর যাওয়া হবে না। অক্ষয় তৃতীয়াতে একটা আছে, তো
কিন্তু দেখা যাক সেটাতে যাওয়া হয় নাকি। কিন্তু হালকাতা বলতে আজকে সেরকম কিছু নেই, ওই সন্ধ্যের দিকে বাড়িতে যাব একটু, নতুন বছরে বাবা মার সাথে একটু দেখা করতে, আর বাজারে একটু বেরোবো, একটু ঘুরে টুরে আসা, টুকটাক বিটুকে নিয়ে একটু বেরিয়ে, বিটুর দুটো বইও কিনতে হবে, এই সব করতেই যাবো। তো চলো এখন আগে লাঞ্চটা করে নিই, তারপরে ভাববার কথাটা পরে বলছি। তো এই যে নববর্ষ উপলক্ষে বাড়িতে রেগুলার আমরা যা খাই সেটাই বানানো হয়েছে, ডাল, আলু ভাজা, সাথে একটু শসা পেঁয়াজও কেটে নিয়েছিলাম, আর ছিল মাছ, আর ছিল ডিম। তো মাছটা তো আমাদের দুজনের জন্য, আর ডিমটাই যে সরকারদার জন্য ছিল, সেখান থেকে আমরাও একটু একটু ভাগে পেয়েছি। তো দুপুরের এই যে নববর্ষ উপলক্ষে আমাদের আয়োজন এইটুকুই। আর আগে না আমাদের দোকানে যারা মিস্ত্রিরা কাজ করতো তারা না পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে খেত, কিন্তু পয়লা বৈশাখ বিশ্বকর্মা পুজোর দিন তারা খেত, কিন্তু এখন না তারা আর আমাদের বাড়িতে খায় না। ওর জন্য না মানে সেসব ঝামেলা নেই। আমি বিয়ের পরে কয়েক বছরে সেখানে রান্না করেছি, পয়লা বৈশাখের দিন বিশ্বকর্মা পুজোর দিন কেউই খেতে আসে না, ওর জন্য এখন ওই রীতিটা আমাদের উঠেই গেছে। আমরা নিজেরাই এই যে বাড়িতে খাওয়া দাওয়া করি, এইটুকুই। তো বিটুকেও খাইয়ে দিয়েছি, এখন আমি আর সরকারদা খেতে বসেছি, খাওয়াটুকু হলেই হলো। যা প্রচণ্ড গরম পড়েছে না, এই গরমে না কিছুই ভালো লাগে না খেতে না বসতে, শুধু মনে হয় বারবার করে একটু শরবত, একটু জল, ঠান্ডা কিছু খেয়ে চুপচাপ বসে থাকি। কিন্তু কি করব বলো, সংসার চালাতে গেলে কাজকর্ম, রান্না বান্না সব কিছু এই গরমের মধ্যে হাঁপসিয়ে করতেই হবে, এইটাই। তো এই যে পেঁয়াজ ওইটুকু তো আমার হয়েছিল না, আবার আমি পেঁয়াজ কেটে নিয়ে এসেছি। তো পেঁয়াজ খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, সেটা তুমি যার সাথেই দাও তার সাথেই আমার খুব ভালো লাগে। আর আচ্ছা ডিমের ঝোলটাও বেশ ভালো হয়েছিল। তারপরে এই দেখো লাঞ্চ সেরে, এই যে গরমে আমরা নাজেহাল অবস্থা। তো এখন এই দেখো বিটুকে নতুন ড্রেসটাও পরিয়ে দিয়েছিলাম স্নান করিয়ে। আর বিটু দিনকে দিন লম্বা হচ্ছে, আর মনে হচ্ছে রোগা হয়ে যাচ্ছে, যাই পড়াই মনে হয় কি হ্যাঙ্গারে যেন জামা কাপড় ঝুলিয়ে রেখেছি, এরকম মনে হয়। তো এইদিকে চলছিল খেলা। তো খেলা যে বিটু এখন কী ভালোবাসে আর কি যে বোঝে, আমি তো কিছুই বুঝি না সেই মতন ঠিক মতন, কিন্তু বিটু ঠিক আমাকে বুঝিয়ে বলে দেয়, আর ও মানে ঠিকঠাক বড়দের মতন একদম বলবে যে খেলাতে কি হচ্ছে না হচ্ছে। তো চলো এবার একটু রেস্ট করে নিই, আবার বিকেলে দেখা হচ্ছে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এই যে সন্ধ্যার সময় আবার এখন একটু বেরোবো দেখে, মানে ও বাড়িতে যাব আর একটু বাজারে যাব, সেই জন্যই যে নতুন কুর্তিটা বের করে নিয়েছি, কুর্তি আর প্লাজোর সেটটা। তো এই কুর্তিটা আমার ঘরে নতুনই ছিল, পুজোর সময় মানে দুর্গা পুজোর পরে, সরি পুজো না কালী পুজোর সময় আমার মামি আমাদের বাড়িতে এসেছিল। তো তখন মামি এই কুর্তির মানে সেটটা আমাকে দিয়ে গেছিলো, তো সেইটা আর পরা হয়নি, এখন ছিল তো অল্টার করিয়ে নিয়েছি, এই জন্য এখন পরে নিলাম। বেশ নতুন ছিল, পরাও হয়ে গেল, পয়লা বৈশাখ উপলক্ষে নতুন ড্রেস, তাই না? তো চলো এবার একটু রেডি সেডি হয়নি, গরমে বেশি কিছুই রেডি হবো না, জাস্ট চুলটা একটু বেঁধে নেবো উঁচু করে, নর্মাল আমি সবসময় যেরকম থাকি সেরকমই, যেহেতু হালখাতার কোনো ব্যাপার নেই, কোনো দোকানেও যেতে হবে না সেজে গুজে। আর এই গরমে সাজগোজ না বাবা, দরকার নেই, থাক। ওই মুখে একটুখানি, জানো তো আমার না শীত কি গরম জানি না, আমার হয়তো ডিহাইড্রেট হয়ে যাচ্ছে বেশি, আমার চোখ মুখ শুষ্ক হয়ে যাচ্ছে, ঠোঁটটা শুকিয়ে আসছে বারবার করে, মুখটাও শুকিয়ে যাচ্ছে, টান ধরছে, শীতকালে ঠিক যেরকম হয় সেরকম গরমেও হচ্ছে, ওর জন্য না ময়েশ্চারাইজার আর লিপ গার্ড বারবার করে মাখতে হচ্ছে। আর এইদিকে এই কুর্তিটার হাতা তোমাদেরকে আমি দেখাচ্ছি, এটাকে কি হাতা বলে আমার ঠিক মনে নেই, কি হাতির কান নাকি যাই হোক একটা কিছু বলতো ছোটোবেলায়, সেইটুকুই মনে পড়ছিল, কিন্তু এখন বলতে পারছি না। আর হাতাটা বেশ সুন্দর, আমি এরকম হাতা আগে পরিনি, এই পরলাম, তো বেশ ভালোই লাগছে, আর ফিটিংস করিয়ে নিয়েছি এখন বেশ ঠিকঠাক। নাইলে অনেকটা বড় ছিল, ডাবল এক্সেলের কুর্তি, আমার গায়ে কি আর হয় বলো তো, ডাবল এক্সেলের কুর্তি। তো এই দেখো আবারও লিপ গার্ড দিচ্ছি, বললাম না বারবার করে লিপ গার্ডটা দিতেই হচ্ছে। তো চলো চুলটা বেঁধে এবার একটু বেরিয়ে পড়ি। তো এই যে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি, আর সরকারদাও দোকান বন্ধ করে দিয়েছে। আর বিটুর মুখটা দেখতে পাচ্ছ, চোখটা দেখতে পাচ্ছ, জল জল কেন বলো তো, বলবো সেটা পরে বলছি তোমাদের। আর এই দেখো আগে না চাকদাতে বেশ পয়লা বৈশাখে পা রাখার মতন পরিস্থিতি ঠিক পাওয়া যেত না, মানে প্রচণ্ড ভিড় হতো, আর একটু প্যান্ডেল করা থাকতো, প্রত্যেকটা দোকানে লাইন থাকতো, সোনার দোকানগুলোতে তো থাকতোই, কিন্তু এবছর দেখলাম সেই ভিড়টা খুব একটা নেই, ফাঁকা ফাঁকা। ওই জন্য আমাদের হালখাতা ছিল না দেখো, ওই দিকটা আর যাইও নি আমরা, মানে সোনাপট্টি ওইদিকে ঘুরে তো লাভ নেই। তো আমরা বিটুর একটা বই নেওয়ার ছিল, সেই বইটাই খুঁজে বেড়াচ্ছি, আর একটা কারণের জন্য মানে একই জায়গা দিয়ে 10 বার পাক খেয়ে বেড়াচ্ছি একই জায়গা দিয়ে। তো তোমাদের সেই কারণটা সর্বশেষে বলছি, কেন একই জায়গা দিয়ে রাত্রি 10টা থেকে 10:30 পর্যন্ত আমরা পাক খেয়ে বেরিয়েছি, ভুলটা আমাদেরই ছিল, সেটাও জানতে পারবে কেন। তো চলে এসেছি বাড়িতে, এখন বাজে প্রায় 10:40 কি 11:15, এত গরম লাগছে এখন, কতক্ষণে মনে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে আমি চোখ মুখ ধুয়ে এসে বসবো। কোথাও বিরিয়ানি পাওয়া যাচ্ছিল না, যেহেতু একটু লেট হয়ে গেছে, একটু একটা বই কেনার বাকি ছিল, খাতা, এই সমস্ত কিছু কিনতে
মানে এত দোকান চাকদাতে বিরিয়ানি, আনাচে কানাচে অলিতে গলিতে এখন দোকান, মোড়ের মাথায় মাথায় হাড়ি নিয়ে বসলে বিরিয়ানি বিক্রি করতে পারে। সেসব দোকানেও গেছি আজকে, যেসব দোকানে যাই না সেসব দোকানেও দেখলাম বিরিয়ানি শেষ। কেন বিটুর বিরিয়ানি আজকে খেতেই হবে। মানে একই জায়গাতে 5-6 বার করে রাউন্ড মেরে বেড়ে তারপরে এক দোকান থেকে অজ্ঞতা বিরিয়ানি নিয়ে আসলাম। সব দোকানের বিরিয়ানি শেষ, সব রেস্টুরেন্টেরগুলোও শেষ। যে আনবো সেটাও হবে না। তুই এখন বিরিয়ানি এনেছি, তাতে স্যারের মাথাটা একটু ঠান্ডা হয়েছে। আর এখন চলো আগে ফ্রেশ হয়ে নিই, এসে আগে ড্রেস চেঞ্জ করে হাত পা ধোয়া হয়ে গেছে, এখন আগে ওকে দিয়ে নিই, তারপর আবার বাদ বাকি কথা বলছি। নাহলে যতক্ষণ বিরিয়ানি না দেবো ততক্ষণ শান্তি পাবে। এই যে আরো বেশি ঠান্ডা করা দেবো। হ্যাঁ, তো এই যে বিরিয়ানি বেড়ে দিয়েছি, বিরিয়ানি লাভারকে বিরিয়ানি বেড়ে দিয়েছি। কী কী দিয়েছে দেখ, একটা ডিম, আলু, চিকেন লেগ পিস। ভালো খেতে বিরিয়ানিটা, ভালো ভালো খেতে। খা, চলো এই বিরিয়ানি খেয়ে নিক। তো হয়ে গেছে আমাদের ডিনার। বিটু তো দেখলেই একা একাই হাত দিয়ে খেয়ে নিয়েছে, আর আমরা দুপুরে যা রান্না করেছিলাম সেগুলো দিয়ে আমাদের ডিনারটা সেরে নিয়েছি। ওদিকে এঁঠোও মোছা হয়ে গেছে, এখন চলে এসেছে যে দুধটা জাল দিয়ে নিয়ে দই পাতবো। তো বিটু এখন না স্কুল থেকে আসে এত গরমে, তারপরে খায় বিকেলে এসে ভাত, তো তারপরে সন্ধ্যার সময় আর দুধটা খেতে চায় না। ওর জন্য এখন করি কি, এই টক দই পেতে রাখি, তাতে করে ওকে স্কুল থেকে আসার পর টক দই দিয়ে একটু লস্যির মতন করে দিই, সেটাও ওর পেটে চলে যায়, আর আমরাও একটু করে খেতে পারি ভাত খাওয়ার পরে দুপুরবেলায়। আর এদিকে দেখো যে দুধটা মানে ঠিকঠাক মানে এসছে নাকি সেই দেখে নিলাম, যে এই গরমটা দেওয়া যাবে নাকি। আর আরেকটু দইয়ের ছাঁচ তুলে ফ্রিজে রেখে দিলাম, আর বাটির মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এই যে এখন দইটা পেতে নিচ্ছি। তো আজকের এই যে পয়লা বৈশাখ উপলক্ষে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। জানি অনেকটা দিন দেরি হয়ে গেল, প্রায় 10 দিন পর ভিডিওটা আপলোড করছি, কিন্তু কিছু করার নেই, মানে ভিডিওটা এডিট করে আর উঠতে পারছিলাম না বিশেষ কিছু কারণের জন্য, তাই। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আমার একটু জানিও কমেন্ট করে। ওই তোমাদের বলি তো প্রত্যেক ভিডিওতে যে তোমাদের ওই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে, আর আমি একটু মোটিভেট হই আর একটা নতুন ভিডিও বানানোর জন্য, সেই জন্যই বলি। আর তোমরা সবাই কেমন আছো এই গরমে সেটা অবশ্যই জানিও। সবাই কিন্তু একটু বেশি করে জল খেও, আর খাবার কম খেলেও একটু জল, শরবত, ফলের রস এইগুলো বারবার করে খেও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা, গুড।